জান্নাত সেও যেতে চায়, তার জানাজাতে গিয়ে আমি দোয়া করছি যে আল্লাহ আল্লাহুম্মা ফির হাইয়িনা মাইয়িতানা শাহিদানা গায়বানা আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু, দোয়া করে যাচ্ছে আল্লাহ জান্নাতে দাও। কিন্তু জান্নাতের বিপরীত পথে সে হেঁটেছিল সারা জীবন, একবার তাকে আমি হাত ধরে বলিনি ভাই এই রাস্তাটা তো ঠিক নয়, কেন বলিনি? চুপ করেছি। কেন করেছি? আমি ভালো মানুষ সেজেছি। এটা কোনো ভালো লোকের কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন অধঃপতনের কোথায় যাবেন? লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ বলেছেন আমি ঈসাকে দিয়ে দাউদকে দিয়ে আমি ওই জাতির উপরে অভিসম্পাত বর্ষণ করেছি, ওই জাতির উপরে লানত করেছি। কারা? আল্লাযীনা লা ইয়াতানাহাউনা আন মুনকার, যারা মন্দ কাজের নিষেধ থেকে দূরে থাকতো, মন্দ কাজের নিষেধ করতো না, খারাপ কাজের নিষেধ করতো না। আর এই ব্যাপারে দাউদ আলাইহিস সালামের যুগের যে কাহিনী আমরা শুনলাম, আমাদের সাহেব বলছিলেন, দাউদ আলাইহিস সালামের যুগের লোকরা তিন ভাগে বিভক্ত হয়েছিল। একদল লোক যখন ওই মাছ ধরেছিল ছুটে গিয়েছিল, ভাই কি কাজ করছেন গো, চরম অন্যায়, আল্লাহর নিষেধ করা কাজ, কেন মাছ ধরছেন? আর একদল লোক ওই অন্যায় কাজ করেছিল। আর তৃতীয় একদল লোক তারা বলেছিল আমরা তো মাছ ধরি না, কে ধরছে না ধরছে ভাই অত কথা বলতে পারবো না, নিজে নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি একবার, ওমরাও করেছি কয়েকবার, আমার ছেলেও সৌদি আরবে থাকে, ও বলছে আমার ছেলে এতে থাকে, আমেরিকায় থাকে, টাকা পাঠায়, মসজিদে চাঁদা দিই, ইমাম সাহেবকে লুঙ্গি দিই, একটা গামছা দিই, হ্যাঁ, আর জান্নাতে চলে যাবো। আর পাশের বাড়ি থেকে নিয়ে আরম্ভ করে চারপাশ শিরকে, বেদাতে, অশ্লীলতায়, বেপরদায়, বেহায়াতে ডুবে শেষ হয়ে গেল। তাহলে আমি ওসব জানি না। আল্লাহ কুকুর করে দিয়েছেন কোন জাতিকে, বাঁদর করেছেন কোন জাতিকে, শুকর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোকেই করেছেন। যারা চুপ করেছিল তারা, নীরবতা একটা অভিশাপ। চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, কেন কথা বলতে যাবেন না? নোংরা লোক মনে করে ঘৃণা করছেন, তাও অপরাধ। মুসা ছিলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি তদানীন্তন যুগে, ফিরআউন ছিল সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ যখন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এই মুসা ফিরআউনের কাছে যাও, তো মুসা তো বলেন নাই যে অত নিকৃষ্ট লোকের কাছে যাব। যে ভাইকে আমি দিনের দাওয়াত দিচ্ছি না, আমি কি মনে করছি যে আমি মুসার মতো করছি? এই ভাইয়ের থেকে আমি কি মুসার মতো পবিত্র মনে করছি? যে ভাইকে আমি দূরে রাখছি সে ভাইকে আমি কি ফিরআউনের থেকে খারাপ মনে করছি? আমি কেন নিজেকে পাক পবিত্র মনে করে খারাপ মনে করছি? দাওয়াত, ইসলাম, তাবলীগের নিরন্তর কাজ করা এবং নীরবতা থেকে অব্যাহতি পাওয়া, কোনো গোপনীয়তা নয়, কোনো চুপচাপ থাকার কথা নয়, যা কথা বলার মানুষকে বলে দেওয়া। ইনশাআল্লাহ তাআলা আজিজ, এটা অনেক সওয়াব আছে, এটা কোনো মর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের পানি মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, তাদেরকে সমুদ্রের কীটপতঙ্গ, গর্তের কীটপতঙ্গ পর্যন্ত তাদেরকে দোয়া করে। আর তারা যুগ যুগ ধরে পৃথিবীতে তাদের উন্নয়ন ঘটে, অধঃপতন নয়। অধঃপতন